এই পাশে যে লাউ আপনি বলছিলেন যে মানে অতিবৃষ্টির কারণে এবার ফলনটা ওরকম ভালো দেখা যাচ্ছে না বা আশানুরূপ ফল পাচ্ছেন না, আমি অলরেডি দেখছি যে এগুলো একদম নুয়ে পড়েছে। এগুলো কি অতিবৃষ্টির জন্য? অতিরিক্ত বৃষ্টির জন্য আপনার গোড়া পানি জমে গেছে এবং লাউয়ের স্বাস্থ্য তো মনে হচ্ছে যে এটারও ক্ষতি হচ্ছে। এটা আপনার এই যে গাছটা মারা গেছে, এই গাছটার মধ্যে আপনার মারা গেছে এই কারণে লাউটা আপনার এই লাউটার অবস্থা এরকম হয়েছে। এই দেখেন এই গাছটার মধ্যে কতগুলা মাল, এই যে এদিকে মাল, কিন্তু যে গাছগুলো ভালো আছে ওই গাছগুলোর মধ্যে আপনার মাল ভালো আছে। কিন্তু এই সময় লাউ আপনার ধরে প্রচুর, কিন্তু যদি আপনার আটটু উঁচু জমিতে লাগাইতে পারতাম তাহলে আটটু ফলন অনেক বেশি। আমগো এরকম আপনার জমি নাই যে সরাসরি পানি দিন করে নামান যায়, এই কারণে এই গাছের এই ক্ষতি। লাউ তো 12 মাসের সবজি, তো লাউয়ের বাজার তো বেশ ভালো মনে হয়। হ্যাঁ, লাউর বাজার অনেক ভালো। একটা লাউ আপনার 90 টাকা 100 টাকা পর্যন্ত বিক্রি হয় পাইকারি। তরকারি ক্ষেত্রে অনেক পরিশ্রম কইরা সবজি ক্ষেত্রে টিকে রাখতে হয়। এই টিকানের উদ্দেশ্যটা হলো আপনার অনেকটা বাজার পাওয়া যায় ভালো, এই সময় অল্প তরকারিও নেই, তো আমাদের পোষায়। এই যে দেখেন গাছ আপনার এত বৃষ্টির মধ্যেও কিছুটা গাছ মরছে, কিন্তু কিছুটা গাছ এখনো ভালো আছে। যে পরিমাণ লাউ আছে মাশাআল্লাহ আমাদের পোষায়। সারা বছর কেমন লাউ উৎপাদন করেন? সারা বছর লাউ তো কেবল 12 মাসেই উৎপন্ন হয়, কিন্তু সবচেয়ে ফলন বেশি ধরে আপনার ভাদর মাস, আশ্বিন মাস, কাতি মাস পর্যন্ত সবচেয়ে ভালো ফলন ধরে। এবং বলছিলেন তারপরে কিন্তু পরিশ্রম কমে যায়। এখন যেন আপনার পরিশ্রমটা বেশি, যেমন আপনার পানি পাস্তাছে, পানি হিস্সা ক্ষেত্রে সরান লাগতেছে, তারপরে আপনার কোন দিক দিয়ে আবার পানি অন্য জমিতে ঢুকতেছে কিনা এগুলো খেয়াল রাখা লাগে। আপনার এই লাউয়ের মাচায় উপর থেকে তো দেখছি যে বেশ ভালো ফুল আছে এবং নিচেও আমি বেশ কিছু লাউ দেখতে পাচ্ছি, যদিও কিছু গাছ এখানে মরে গেছে, তারপর আমরা একটু কি নিচ থেকে দেখতে পারি? তাহলে এদিক দিয়ে আসুন, এদিকটা আমি আপনাদের দেখাচ্ছি। বাহ, এই পাশে তো বেশ ভালো হয়েছে লাউগুলো। এই দেখেন আমরা অলরেডি নিচে চলে আসছি এবং দেখতে পাচ্ছি যে এমন এই লাউটা একদম পূর্ণাঙ্গ হয়েছে, মানে আরেকটু মনে হয় বড় হবে নাকি? দেশি লাউ এতটুকুই হয়? বড়। আচ্ছা, কারণ এই গাছটা সবল, যে একটা আছে ওই গাছটা যেটা আপনার মারা গেছে, ওই গাছটা এই যে মারা গেছে দুর্বল, আর যেটা আপনার সবল গাছ এটা এই। তাহলে তো লসই হবে আমি যদি মনে করি, কারণ এগুলো তো ছোট, এগুলো তো আর আপনি বাজারে কি বিক্রি করতে পারবেন? হ্যাঁ, এগুলা বিক্রি করা যায়, এগুলা একটু বড় হইব, কিন্তু এগুলা একটু বড় হইলে 20 টাকা 25 টাকা বিক্রি হয়, মানে দামটা কম পাবেন আর কি, কিন্তু এটা দাম বেশি। আচ্ছা, এটা আপনারা কতটুকু জমির উপরে করেছেন এই লাউয়ের মাচাটা? এখানে আপনার 20% জায়গা। 20% কতগুলো গাছ লাগানো আর কি? এখানে আপনার 60টা থল আছে। এই 60টা থল থেকে কেমন উৎপাদন আপনি চিন্তা করছেন? আমরা তো মনে করেন একদিন পর পর, আজকে কাটছি আবার কালকার দিন পরে আবার পরশু কাটবো, যেমন 50 টাকা করে কাটি। মোটামুটি এই জায়গা থেকে লাউ 1 লক্ষ টাকার মতো বেচা হয়েছে। আর এই যে দেখছেন যা আছে মনে আরো আশা করি যে আরো 30-40 হাজার টাকা বেচা যাবে। তো মানে এগুলো তো আরো কয়েকদিন থাকবে নাকি? বড় হতে তো সময় লাগবে। যেটি ভালো আছে, যদি আর বৃষ্টি না হয় তাহলে এটি আশ্বিন কাতি মাস পর্যন্ত ফলন দিবে। আচ্ছা, এটা আমাদের কি হাইব্রিড নাকি দেশি? না, এটা আমরা দেশি বা দেশি জাত থেকে আমরা নিজেরাই বীজ রাখি, আবার এই বীজটা এটা ভালো হয় সেই বীজটা আপনারা রেখে দেন। এই বীজটা আমরা রাখি। তার মানে তো বেশ লাভজনক লাউ চাষ। তো এই গাছগুলো থেকে যখন সব আপনি হারভেস্ট করে ফেলবেন, তারপরে কি আবার নতুন করে বীজ লাগাবেন নাকি একই খরচে আবার আপনি লাউয়ের উৎপাদন করতে পারছেন? আমরা এই গাছগুলো তখন আপনার মারায়, যদি একবার পুরোপুরি মারা যায় তখন আমরা এই গাছগুলো আবার কাইটা এইগুলো জাংলাটা ছাপা করবো। ছাপা করার পরে যদি মনে করি যে এটা লাউ লাগামু বা লাউয়ের পরিবর্তে জালি লাগামু বা চিচিঙ্গা আছে ওটা লাগামু, আমরা এটা করতে পারবো। কিন্তু আমাদের মাচাটা তো ভালো থাকবে, গাছগুলো আসে মারা যাবে, কিন্তু আমাদের মাচাটা যতদিন থাকবো আমরা একটার পরে একটা ফসল উৎপাদন করতে থাকবো। চলেন আমরা একটু ওইদিকে যাই। চলে। আচ্ছা, আপনার এই লাউ চাষ নিয়ে আমি আরো একটু জানতে চাই যে এই জমিটাতে আপনি যে যতটুকু পরিমাণে হচ্ছে লাউয়ের চাষ করেছেন, তো এখান থেকে আপনার খরচ বাদ দিয়ে বা কেমন লাভ থাকে? এটা লাভটা অনেকই বেশি যদি আপনার লাউ ক্ষেত ভালো থাকে। এই যে দেখলেন আরো গাছগুলা না মরতো, ভালো থাকতো, ওর টাকার কোনো অভাব নাই। আপনার এখন তো বললাম যে একটা লাউ 80 টাকা 90 টাকা, এর নেচার লাউ বিকেন, যে একটা জাগলা দিছি এটার খরচটা কিন্তু বেশি না। ওইটা তো একবারই আপনার খরচ হচ্ছে। এই একটা মাজার মধ্যে আপনার এই একটা ফসল খামু,
হুম। আরো একটা ফসল খাবো, এই ফসলটা যেমন খাইলাম 3 মাস, আরেকটা ফসল করলে ওই ফসলটা আমি 6 মাস ধরে খাইতে পারি। দুইটা ফসল করলাম একটা খরচ দিয়ে। হুম হুম। পরিবহনে তো খুব একটা ঝামেলা হয় না, না, না। মানে সহজেই আমরা হচ্ছে আধা ঘন্টা বা 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে আমরা চলে যাচ্ছি এবং এই আপনারা ফ্রেশ সবজিটা মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। কারণ অনেকে এত চিন্তা করি যে কোথা থেকে না কোথা থেকে আসে, হয়তো বা দূর দূরান্ত থেকে বিশেষ করে যে সবজিগুলো আসে অনেক সময় কেমিক্যাল ইউজ করা হয় যাতে দীর্ঘক্ষণ হচ্ছে ভালো থাকে, তো সেই ক্ষেত্রে তো এটার কোনো ঝামেলা নেই। না না, আমাদের এই ফসল বীজটা আমরা যেমন কালকে আমরা এই সকালে মালটা কাটবো, হুম সকাল 6টা বা 5:30টার দিকে আমরা মালটা কাটবো। ধরেন আমাদের ঢাকা পৌঁছাইতে আধা ঘন্টা সময় লাগে। আমরা অনেক সময় ঢাকা নিলে আমরা বক্তাদেরকে বলি, দেখেন আপনারা যে সবজিটা খাচ্ছেন দেখেন তো এটা ডাটাটা এখান থেকে কষ বাড়িতেছে, আমরা যে কাটা ওইটা জেতা হুম একটা যে তাজাই থাকে, যে আমরা কাইটটা যে নেই এই জিনিসটা তাজাই থাকে। আর বাইরের থেকে যে সবজিগুলো আছে ওটা ডেডুডাই শুকায় থাকে, ওটা দেখতেই বোঝা যায় এটা কবে আনছে। কিন্তু আমরা যে নিরাপদ সবজিটা নেই, ওরা দেখেই বুঝতে পারে যে না এটা আসলে নিরাপদ।